ফাতেমা শর্ত দিয়েছে আমার লাশটা কান্দে করে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের বাতি জ্বলতেছে, ওই বাতি বর আমাকে দাফন করবেন। এখন হযরত আলী ঘরের মধ্যে ঢুকে গেছে, ঘরের মধ্যে ঢুকে থেকে ফাতেমা নিভি নিভি গোসল করেছে। সুবহানাল্লাহ। কোন একবার রাসূল বললেন, খাদিজা আপনি কি জানেন আল্লাহ 10 জন পুরুষকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। সুবহানাল্লাহ। তো খাদিজা বলতে, হুজুর 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে এটা আমি জানি, আবু বকর, উমর, ওসমান, আলী, এরকম খাদিজা বলতে থেকে 10 জন মেয়েকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিল, এরা কারা? আল্লাহ রাসূল বললেন, খাদিজা মেয়েদের মধ্যে 1 নম্বর জান্নাতে হলেন খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতি হচ্ছে আবু বকর, আর মেয়েদের মধ্যে 1 নম্বর জান্নাতি হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা যখন মুচকি মুচকি হাসতেছে, তখন আল্লাহ রাসূল বলে, খাদিজা এখন আমি নবী নাই, আমি হলাম স্বামী, আপনি আমার বিবি। কারণ সবসময় নবী হয়ে থাকতে ভালো লাগে না। আপনার বলেন সবসময় হুজুর হয়ে থাকতে ভালো লাগে? আমার নাতি যখন আমার কাছে আসে তখন কি আমি হুজুর? আমার মেয়েরা যখন আমার কাছে আসে তখন কি আমি হুজুর? আমার বউ যখন আমার কাছে আসে তখন হুজুর না, আর বউয়ের কাছে স্বামী, মেয়ের কাছে বাবা, নাতির কাছে নানা। জোরে কোন কথা ঠিক কিনা? আপনার কি মন চায় না? আমাদের সকলের মন চায় একটু নাতির সাথে খেলাধুলা করি, করি কি করি না? একদিন ওই বুকের মধ্যে আমার এক ছোট্ট নাতি খেলেছি, ওই আবার সেই জিদ আলা আমার দাড়ির মধ্যে পাও ঢুকে দিয়ে, বুঝলেন, ছাড়া মারতেছে। মানে আমার বুকত বসে লেছি, ওই 2 পাও মারতেছে আমার দাড়ির। যেই কথা এরকম ধমক, আর মা দৌড়ে এসে বলতেছে, যতই চেষ্টা করেন নবীর মতন হতে পারবেন না। আপনার বলে নায়েবে রাসূল, আপনার বলে আলেমগুলো বলে নায়েবে নবীদের ওয়ারিস, তার নবীকে ঘোড়া বানায় হাসান হোসেন খেলা করছে, আর আপনার দাড়ির মধ্যে গেলে পাওয়া দিছে, আপনি যে ধমক দিয়েছেন আপনি ডাকাতের মতন। আসলেই তাই ভাই, আমরা যতই চেষ্টা করি নবীর মতো হতে পারবো না। আল্লাহ নবী বলেন, খাদিজা এখন আমি হলাম স্বামী, আপনি হলেন আমার বিবি। খাদিজা বলে, হুজুর কি বলবার চান? আল্লাহ যদি আপনাকে 1 নম্বর জান্নাতি করে, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর কে? ওমর। জোরে কারণ পুরুষের মধ্যে 2 নম্বর কে? 3 নম্বর? না না, এগুলো মুখস্থ রাখা লাগবে বাবান। ইমাম গাজ্জালি বলেছেন, এই 10টা সাহাবীর নাম পুরুষেরা, 10টা সাহাবীর নাম পুরুষেরা যদি অনর্গল মুখস্থ রাখতে পারে, মৃত্যুর সময় ওই 10টা সাহাবীকে মুখস্থ রাখতে গেলে অবশ্যই তাদের সাথে মহব্বত হবে। হবে কি হবে না? আপনি বলেন, একটা মহব্বত লোকের মোবাইল নম্বর আপনার মুখস্থ আছে না নাই? কারো আছে? 2-1 জনের এরকম মুখস্থ নাই? যার মোবাইল নম্বর আপনার মুখস্থ, বুঝবেন তাকে আপনি মহব্বত করেন। তাহলে 10টা সাহাবীর নাম মুখস্থ রাখতে গেলে তাদের সঙ্গে একটা মহব্বত হবে। ইমাম গাজ্জালি বলেছেন, আপনি যখন মৃত্যুর বিছানায় পড়ে যাবেন, এমন সময়ে 10টা সাহাবী রুহানুত তাওয়াজ্জুহ আল্লাহ আপনার প্রতি নাজিল করে আপনার জবানে আল্লাহ ইমানের কলেমা জারি করে দিবে। পুরুষের জন্য 10টা সাহাবী, নারীদের জন্য এরকম 10 জন নারী সাহাবীর নাম মুখস্থ রাখার কথা বলা হয়েছে। পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী। রাসূল বললেন, খাদিজা আপনি হলেন নারীদের মধ্যে 1 নম্বর, তাহলে 2 নম্বর কে হলে ভালো হয়? সঙ্গে সঙ্গে খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমার মেয়ে ফাতেমাকে আল্লাহ যেন 2 নম্বর দেয়। নবী চমকে বললেন, আল্লাহ আপনাকে 4টা মেয়ে দিয়েছে, কুলসুমা, জয়নাব, রোকেয়া। ওই 3টা মেয়ের নাম না বলে আপনি সরাসরি ফাতেমার নাম বললেন কেন? খাদিজা বলতে, হুজুর আপনি বাপ, তো আপনি কি বুঝবেন? এখন তার নবী নাই, আপনি তো বাপ, আপনি কি বুঝবেন? কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে হলো তার মা। ধরে কর না সুবহানাল্লাহ। কোন সন্তান কেমন? আমাকে এক ছেলে বলে, হুজুর 11 মাস আমার খিদা কম, কিন্তু রোজার চাঁদ উঠলে আমার খিদা বাড়ে। আপনি বলেন তো হুজুর কারণ কি? আমি বললাম, তোর মা বেঁচে আছে? কয় আছে। তো মায়ের কাছে যা। তো মা কেমনে জানবে? আরে পাগল, তুই যে কেন রোজা থাকিস না রমজান মাসে, এটা আমি জানি না, তো তোর মাই জানে। তোর মা যা জিজ্ঞেস করছে, মা রোজার মাসে আমার খিদা বেশি কেন? তখন মা কান্দে আর কয়, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে আছিলি রোজার মাসে, তখন তোর দাদি আমার কাছে, বৌমা খবরদার রোজা থাকবে না, রোজা থাকলে পেটের বাচ্চা শুকা যাবে। তো দাদির কথা মতো আমি খাসি রে, শুধু আমি 1 লাখ খাইনি, পেটের মধ্যে তুইও খাইছি। এই রোজার মাসে তোর খাওয়া শুরু হয়েছে। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ান বলেছেন, ভালো একটা সন্তান যদি চান তাহলে ভালো একটা মায়ের দরকার। ধরে কারণ কিসের দরকার?
এই জন্য একটু মনোযোগ দিয়ে শোনেন। রাসূল বলে খাদিজা, ফাতেমারে 2 নম্বর বলার কারণ কি? খাদিজা বলতেছে রাসূলুল্লাহ আপনি কি জানেন ওই ফাতেমা যখন জন্ম নিয়েছে তখন ফাতেমার সুরত কেমন ছিল? নবী চমকে উঠে বলতেছে আপনি তো আমাকে কোনোদিন বলেননি। খাদিজা বলতেছে আপনি শুনবার চাননি? আজকে শোনেন, ফাতেমা যখন জন্ম নিল ওই সময় আমি খাদিজার তাকায় দেখি ফাতেমা 2টা হাত দিয়া তার ইজ্জত পর্যন্ত ঢেকে দুনিয়াতে বের হলো। আমি মা বহু চেষ্টা করেছি কিন্তু ফাতেমার ইজ্জত কোনোদিন দেখতে পাই নাই। সুবহানাল্লাহ। আলী বলতেছেন রে দুনিয়ার মানুষ শোনো, ফাতেমার দেহ কান্দে নেওয়ার জন্য আমি যখন ঘরের মধ্যে ঢুকলাম, ঘরের মধ্যে ঢুইকা দেখি ফাতেমা নিজে নিজেই গোসল করেছে। কোন মেয়ে মানুষ তাকে গোসল করায় দেখ, এটা ফাতেমা পছন্দ করেনি। কারণ মেয়ে মানুষরাও কিন্তু মেয়েদের বড় শত্রু, ঠিক কিনা বলেন? একটা বেপর্দা নারী যদি আপনার বাড়ি ঢোকে, একটা পর্দানিশী মেয়েকে দেখে ওই পাড়ার লুচ্চা বদমাইশের কাছে বলতে পারে না জমুকের বউ দেখে আসলাম রে, সেই রকম সাইজ। এই জন্য ফাতেমা মেয়েদেরকেও বড় ভয় করতেন। নিজে নিজেই গোসল করেছেন, নিজে নিজেই কাফনের কাপড় পরেছে। এই মাঝখানে এরা কারা রে? এরা কারা? এরা কে রে? সব কটা ফিদার করা দেখেন, খোঁজলা দেখে ওরকম বসাবার পারেন না, আপনার বসাবার পারেন না। এই রাত্রে এখন বাজতেছে রাত 12টা, 12 সময় কোথায় যাবে? কিসের পেশা পেতো? আর ছোট বাচ্চার পেশা পেশাব কি? আপনার হয় না, আমার হয় না, ওরা হয়ে গেল না। না সেটা না, এই বাচ্চাগুলোকে এখন থেকে যদি আপনি সাইজ না করে পারেন, বিশ্বাস করেন এই বড় হলে কি মাল হবে আপনি জানেন? আশ্চর্য কথা। আরেকটা হলো, আর একবার শোনেন, ইজা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু, সকলে পড়েন ইন্না, পড়েন না কে ভাই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গানটা একবার শোনেন। কোন বনেরই পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। সবাই বলেন আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকায়া দেখো, পশ্চিমে তাকায়া দেখো ডুইবা গেছে বেলা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। সবাই বলেন এক পলকের নাই ভরসা, কয় পলকের? এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিছে আর ফাঁকি। এখনই যদি একটা ভূমিকম্প হয় আপনি বলেন 3 তালাক থাকবেন না নিচ তালাক নামবেন? কথা কন না কেন ভাই রে? কয়েকদিন আগে ঢাকাতে একটা হয়নি, ঢাকা দেখতেন এত জোরে নামিছা না হুজুর থাকা যাবি না হুজুর। অনেকে গোরস্থানত গেছে, বাপের কাছে মায়ের কাছে, যে হারে লড়া শুরু হয়ে গেছে। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা। কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা পাখি রে, সবই মিশে আর ফাঁকি। আর এর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ডান পাশে হাসান ঘুম পাড়ে, বাম পাশে হোসেন ঘুম পাড়ে। 2টা সন্তানকে ঘুমের মধ্যে রাখা ফাতেমা নিজে নিজে গোসল করে, নিজে নিজে কাফনের কাপড় পরে 2টা সন্তানের বুকের উপরে 2টা হাত দিয়া মাঝখানে চিরদিনের মতন বিদায় নিয়েছে। আর এর চোখ দর দর করে পানি পড়তেছে।
এই দুইটা সন্তান যদি চেতন থাকতো তাহলে ফাতেমার গভীর রাত্রে দাফন করা বড় কষ্ট হইতো। এই জন্য ফাতেমা দেখেন কিভাবে দুইটা সন্তানকে ঘুমায় দিয়া দুইজনের বুকের উপর দুইটা হাত দিয়া চিরদিনের মতন বিদায় নিয়েছে। হযরত আলী দুইটা সন্তানের মাঝখানে এসে বাজানগো কাফনের মধ্যে নি ফাতেমার হাতটা ঢুকাইয়া দিয়া মাথাটা বেঁধে কান্দের উপরে লাশটা নিয়ে দরজায় গিয়ে বলে, হাসান হোসাইন, আমার কোনো দোষ নাই বাবা, আজকে 6টা মাস হলে তোরা নানা নানা বলে কাঁদতেছিস, ঘুম থেকে চেতন পাওয়ার পরে তোরা আমাকে দোষ দিবি বাবা? যেই মা আমাদেরকে আদর করে ঘুমায় দিল সেই মা এখন কোথায় গেল? তোর মা এমন শর্ত দিয়েছে বাবা, তোদেরকে আমি চেতন করবার পারবো না, আমার কোনো দোষ নাই রে, আমার কোনো দোষ নাই। ফাতেমার লাশটা কান্দে করে নিয়ে হযরত আলী জান্নাতুল বাকি গোরস্থানের দিকে যায়। কবরের মধ্যে ঢুইকে বলে, আবু জর, কোথায় রে আবু জর, তুই আর থাকিস না? আমার আল্লাহ তাআলা ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করার জন্য আবু জরকে আগে ভাগেই কবর থেকে পাগল বানায়া খেদায় দিছে। হযরত আলী কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় কবরের মধ্যে ফাতেমারে রাইখা চারিদিকে তাকায় দেখে কেউ নাই রে, কেউ নাই। রাসূলের রওজার দিকে তাকায় বলে, নবী গো, আপনি 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে